আসসালামু আলাইকুম। আমার পুকুর অনেকেই দেখেছেন, তো হঠাৎ শখ হলো যে আমি তারাবাইন মাছ পুকুরে ছাড়ব। এই তারাবাইন মাছ মূলত কাদায় থাকে। দেশি মাছ পুকুরে আছে, অনেক আছে। তারপরে কাদার জন্য তারাবাইন মাছ অর্ডার করলাম, আর তারাবাইন মাছ অনেক সুস্বাদু আর আমার পছন্দ। এই কারণে আমার পুকুরে 5,000 তারাবাইন মাছ ছোটো পোনা এক কড়া সাইজের ছাড়তেছি। এখন দেখি ফলাফল কি আসে। ভালো উৎপাদন এবং লাভজনক হলে আগামীবার আরও বেশি পরিমাণে তারাবাইন মাছ চাষ করব ইনশাল্লাহ। তারাবাইন মাছ যেহেতু আমরা সবাই জানি যে এটা কাদার পরিবেশে থাকে, পুকুরের তলদেশে নরম কাদায় এরা যেহেতু বসবাস করে, লুকিয়ে থাকে, বাজারে এই তারাবাইন মাছের চাহিদাটাও বেশি। মূলত তারাবাইন মাছ সবাই কম বেশি পছন্দ করে, এটার চাহিদাটাও বেশি। তো এটি যদি লাভজনক হয় তাহলে আগামীবার এটা নিয়ে আমার প্ল্যান আছে বেশি পরিমাণে ছাড়ব। তারাবাইন মাছ মূলত নিশাচর একটা প্রাণী। দিনের বেলায় সাধারণত কাদায় লুকিয়ে থাকে, সন্ধ্যার পর রাতের দিকে বেশি সক্রিয় হয় এরা, মানে চলে আসে, উপরে চলে আসে। তাই এই মাছ খাবার দেওয়ার সময় মানে সন্ধ্যার পর রাতেই খাবার দিতে হয়। যেহেতু মাছ ছোট, এক কড়া মাছ, প্রথমের দিকে একটু হালকা খাবার দিতে হবে, তারপরে আস্তে আস্তে খাবারটা বাড়াবো। সাধারণত 6টার পর রাত 9টার মধ্যে খাবার দিলে ভালো, আমি যতটুকু জানি। আর পুকুরের তলদেশে পৌঁছায় এমন মানে ডুবন্ত খাবার ব্যবহার করা উচিত। প্রথমের দিকে অল্প পরিমাণ খাবার দিতে হবে, কারণ খাবারটা পর্যবেক্ষণ করতে হবে। যদি বেশি পরিমাণে খাবার দেই তাহলে পুকুরের তলদেশে বেশি পরিমাণ খাবার থাকলে পচে এটা নষ্ট হয়ে পানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মাছের চাহিদা অনুযায়ী, যেহেতু ছোট মাছ, অল্প পরিমাণে খাবার দেব। তো মোটামুটি 5,000 মাছ, প্রতিটা ব্যাগে 1,000 করে মাছ ছিল। আমরা আলাদা আলাদাভাবে ছাড়তেছি। আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে 1-2টা করে আলাদা করে বালতিতে নিচ্ছি আর ছাড়তেছি পুকুরে। তো তারাবাইন মাছ সম্পর্কে আপনাদের ধারণা থাকলে অবশ্যই আমাকে ধারণা দিবেন, আপনারাও দিবেন। আমি যেহেতু এবার প্রথম পুকুরে ছাড়তেছি, অবশ্যই আপনাদের পরামর্শের দরকার আছে। যাদের তারাবাইন মাছ সম্পর্কে, যারা তারাবাইন মাছ চাষ করছেন বা তারাবাইন মাছ সম্পর্কে ধারণা আছে, আমি চাই তারা আমাকে পরামর্শ দিন। তবে মাছের পোনাগুলো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, পিচ্ছিল এবং ছোট, মানে খুব ভালো লাগছে আমাকে মাছের পোনাগুলো দেখে। তো আমি ছাড়তেছি পুকুরে। তো পুকুরে আসলে কী রেজাল্ট হয় ভালো মন্দ আমি জানাবো। আপনাদের এই তারাবাইন মাছ সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আপনারা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।